রেণু রনা রনা। গুড মর্নিং। এখন বাজে সকাল 5টা। একদল ঘুমোচ্ছে, ঘুমোতে গেছে একটু আগে বলতে গেলে। আর আমরা তিনমূর্তি উঠে পড়েছি, সানরাইজ দেখছি। এই ভিউটা দুর্দান্ত সুন্দর। এদিকে সানরাইজ হচ্ছে আস্তে আস্তে করে, আর এই দিকটাতে এখনও অবধি কিন্তু প্রত্যেকটা বাড়ির লাইটগুলো জ্বলছে। একদিকে রাত আর একদিকে সকাল হচ্ছে। এটা নাগাল্যান্ডের পিগেমা ভিলেজ, কোহিমা যেটা। ঝর্ণা না, এমনি কি ওয়াটার পাস হচ্ছে, মোটামুটি ওয়াটার পাস হওয়ার একটা জায়গা আছে। সারাক্ষণ কলকল কলকল করে একটা আওয়াজ হচ্ছে। সো ঠান্ডাও আছে। এই ভিউটা আমার এত ভালো লেগেছে, দুর্দান্ত লাগছে। হঠাৎ জানলা থেকে দেখলাম যে একদিকেই বাড়ির লাইটগুলো জ্বলছে আর একদিকে সানরাইজ হতে শুরু করেছে। তো এই ভিউটা অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। তাই লোক সামলাতে পারলাম না, ঠান্ডার মধ্যে বাইরে বেরিয়ে পড়েছি। আমাদের হোমস্টে থেকেই এই ভিউটা দেখা যাচ্ছে। সানরাইজটা দেখুন, আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, খুব আস্তে আস্তে হচ্ছে সানরাইজটা। যখন উঠেছিলাম তখন জাস্ট একটা লাল আভা দেখা যাচ্ছিল। হ্যাঁ, আজকেই তো লাস্ট নেটওয়ার্ক, মানে তারপর উপরে উঠে গেলে তার নেটওয়ার্ক পাবো না। তাই পাঠিয়ে দাও। দুর্দান্ত দুর্দান্ত ভিউ। সানরাইজ দেখার জন্য ভোর 4:30 থেকে আমরা এই ব্যালকনিতে বসেছিলাম, 5:30 অবধি বসেছিলাম। তারপরে আমরা রেডি হতে চলে গেলাম। 7:30টার মধ্যেই আমরা রেডি হয়ে একদম ব্রেকফাস্ট টেবিলে চলে আসলাম। প্রথমে নিয়ে নিলাম চা আর এই স্পেশাল রাইস কুকি। চা এবং ব্রেকফাস্টে অপশানস থাকে যদিও। অলিভিয়া দিকে দেখা যাচ্ছে, অলিভিয়া দি এই তো অন করা তো আজকে ব্রেকফাস্টে আছে ব্রেড অমলেট, আর অপশানে ব্রেড জ্যামও ছিল, আর সঙ্গে আমি লিকার চা নিয়েছি, মিল্ক টিও অপশান ছিল। আর এই কুকিটা একটার বেশি 2-3টেও নেওয়া যায়। আমরা তো বেশ ভালো খেয়েছি, নাগাল্যান্ডের কুকিটা প্রচুর খেয়েছি, আর বাড়ির জন্য আসার সময় কিনেও নিয়ে এসেছিলাম। তো এবার আমরা ফুল রেডি ট্রেকিংটা শুরু করার জন্য। আর আগের দিন রাতেই আমরা ব্যাগপত্র সব গুছিয়ে রেখেছিলাম। কিছুটা পোর্শনস আমরা রেখে যাচ্ছি এই হোমস্টেতে, আর কিছুটা নিয়ে যাচ্ছি, যেহেতু 2 দিন ওখানে স্টে করবো। 30শে নভেম্বর, এখন বাজে 8:20। আমরা আমাদের এই হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি। হোমস্টে থেকে এখন আমরা যাব জুকু ভ্যালির উদ্দেশ্যে, কিন্তু আমরা পুরো ভ্যালিতে যেতে পারবো না। আজকের 8 কিলোমিটার হাঁটা আছে, 6 কিলোমিটার না, 6 থেকে 8 কিলোমিটার হাঁটা। আমরা সম্ভবত জুকু ভ্যালি পয়েন্ট, ভিউ পয়েন্ট অবধি যাব। ওখানে গিয়ে স্টে করবো, তারপর বাদবাকি দেখা হচ্ছে ওখানে গিয়ে। স্টিল টিউন। দাঁড়াও, ধরে থাকো, একটু ইয়ে করবো। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। এরকম রাস্তায় গাড়ির পেছনে বসেও শর্মিদি যেভাবে ডেডিকেটলি ওই ডিমের একটা পোটলা ধরে রেখেছিল, হ্যাটস অফ। মাঝখানে একটা রেস্ট হাউস দেখতে পেলাম। তারপর থেকে রাস্তাটা মোটামুটি স্মুথ। তার আগে তো মানে এতটাই উঁচু নিচু, আমরা একবার গাড়ির এদিকে আর একবার গাড়ির ওদিকে হিলেছি। তো এরপরে বেশ কিছুটা গিয়ে আমরা আমাদের স্টার্টিং পয়েন্টটা পেয়ে যাব। এই যে আমরা এখান থেকে হাঁটা শুরু, এই অবধি গাড়ি এসছে। রাস্তাটা খুবই বাজে ছিল। হ্যাঁ, এখান থেকে আমাদের হাঁটা শুরু হচ্ছে। নর্থ ইস্টার্ন প্যারাডাইজ আনএক্সপ্লোর্ড, এই লেখাটার সামনে সবাই দাঁড়িয়ে ফটো তুলছে। এই জায়গাটাই হলো জুকু ভ্যালির স্টার্টিং পয়েন্ট। এখান থেকেই আমরা হাঁটা শুরু করব। আবার যেদিন ফিরবো সেদিন এখান থেকেই আমাদের গাড়ি পিক আপ করবে। এটা একটা জল ভরার পয়েন্ট। আমরা বেশ কিছুটা হেঁটে এসেছি। স্টার্টিংয়ের দিকে একটু শর্টনেস অফ ব্রিদিং হয়, মানে ফ্রিকোয়েন্ট ব্রিদিংটা হয়। এটা
কিছুটা হেঁটে আসার পর এটা একটা রেস্টিং পয়েন্ট। এই যে এই জিনিসগুলো মানুষে যে কেন করে বুঝতে পারি না, জঘন্য লাগে। খাবে আর প্লাস্টিক ফেলবে, কেন এগুলো জঙ্গলে করে জানি না, এখানকার লোকজন তো আরও ফেলে। যাই হোক, এখানে দেওয়াই রয়েছে ও কী কী ধরনের ফ্লোরা আছে আর কী কী ধরনের ফনা আছে সেটা ডিটেলসটা এখানে দেওয়া আছে। এই যে এখানে প্লাস্টিক সেগ্রিগেশন বলে লেখাই রয়েছে। সব জায়গায় ফেলার জায়গা থাকবে। আমরা যেমন এটা খেয়েছিলাম, রেখে দিয়েছিলাম, ফেললাম, যেখানে সেখানে না ফেলে ডাস্টবিনগুলোতে ফেলা উচিত। কিছুটা আসার পর এই যে রেস্টিং পয়েন্টটা ওইদিকে ছিল, রেস্টিং পয়েন্টের পরে এই যে ওয়ে টু জুকু লেখা আছে এখানে, এটা হচ্ছে জুকুর। এখান থেকে আবার টার্নিং পয়েন্ট, এখান থেকে কিছুটা হচ্ছে সিঁড়ি আছে, এবার সিঁড়ি দিয়ে কিছুটা উঠতে হবে। 3 কিলোমিটার মতো ধ্রুব বলল হাইকিং আছে, উঠতে হবে। তারপরে মোটামুটি ফ্ল্যাটই আর 3 কিলোমিটার। লাঠি না হলে চলে, আমি ট্রেকিং পোল নেওয়া ফালতু খরচও, আর ওটা ক্যারিও করতে অসুবিধে, আমি পছন্দ করি না। একটা লাঠি পড়েছিল, নিয়েছি। এখন এই সিঁড়িটা দিয়ে আমরা যাব। আপনি ভালো আছেন? ভালো আছি না? আসো শর্মিদি। আমি যখন উঠছিলাম একজন ফরেনার ভদ্রমহিলা নামছিল, হঠাৎ আমাকে জিজ্ঞেস করলো ভালো আছো? আমি বললাম হ্যাঁ, আপনি ভালো আছেন। কোনোভাবে হয়তো দেখে মনে হয়েছে ওনার আমাকে যে বাঙালি বলে, আর এখানে এসে হয়তো একটু একটু করে শিখেছে। বেশ ভালো লাগলো এটা শুনে। আমাদের সবগুলোর মাথা দেখা যাচ্ছে। হরিবেল একটা প্লেস আছে, এই যে যাও ওঠো, দাঁড়া, পড়ে না যাই আমি। আরে এদিকে এসো, যাও ওঠো। হেইও আমি দুদিকে পা দাও, ফোন কিন্তু যেন পকেটে থাকে। করেছি, হ্যাঁ। হেইও ওঠো, ঠিক আছে, ওঠো। তাহলে আমাকে তারপরে 20 মিনিট বাদে আমরা ভিউ পয়েন্টে যাব। এত গরম লেগেছে, হঠাৎ করে শরীরটা খারাপ করতে শুরু করেছে মাঝ রাস্তায়, মানে জাস্ট 30 সেকেন্ডের জন্য। টুপি খুলে দিলাম, সানগ্লাস খুলে দিলাম, তারপরে হাওয়াটা লাগতে ভালো লাগলো। এরকম সাধারণত হয় না, সকাল থেকে আজকে একটু শরীরটা খারাপ ছিল, ওই অবস্থায় এসছি। এর মধ্যেই ফটো ভিডিও করা যায়। এখন শরীরটা একটু ভালো লাগছে, ঠান্ডা হাওয়াটা পেতে। আমার গরম লাগলেই ভালো লাগে না। হ্যাঁ, না আপ যাইয়ে, না তাহলে ওয়াও, মিট তো মাথায় বুদ্ধি আছে গো। এই রাস্তাটা একবার দেখুন। এখানে আমি আর শর্মিদি চলে এসেছি, রিনি নামছে। নামার জায়গাটা এখানে খুবই বাজে। এসে গেছে, এবার উঠে থাকি। ওই এখন না দেখা যাচ্ছে না, ওই ভিলেজটা থেকে এসছি অনেক নিচে, সেখান থেকে অনেক উপরে উঠে এসছি। এই যে এখানে একটা, এই যে সব জায়গাগুলোতে থাকে, এই ওপরটায় উঠতে হবে। অনেক শর্টকাট থাকে, কিন্তু শর্টকাট দিতে নেই, আরও বেশি হাঁপিয়ে যায়, কষ্ট হয়। এই রাস্তাটাই আবার ঘুরে এদিক থেকে হয়ে ওদিক থেকে হয়ে এদিক থেকে এরমভাবে যাবে। হ্যাঁ ওঠো। একটা গেছে শর্টকাট, আর একটা গেছে এই উঠতে হবে। আমরা টোটাল 530 মিটার উঠতে হবে। আমরা এতক্ষণে 280 মিটার উঠেছি। এই যে এতটা, এই যে ঠিক এতটা আমরা উঠেছি এই নিচ থেকে। আরে বাপরে, ধাক্কা মেরে দিল। আর এতটা বাকি আছে। হাফের একটু বেশি এসেছি। এটা একটা ভিউ পয়েন্ট, ভ্যালিটা দেখা যাচ্ছে। এসে একটা রেস্টিং পয়েন্ট পেয়ে গেছি।
ট্রেকিং করতে গিয়ে একটা জিনিস আমার পজিটিভিটিটাকে আরও বাড়িয়ে দেয়, যখন কোনো ষাটোর্ধ্ব বা 60 ছুঁচি বা এরকম বয়স্ক মানুষগুলোর সঙ্গে দেখা হয়, তাদের মেন্টাল স্ট্রেংথ কতটা বেশি, ফিজিক্যাল স্ট্রেংথ তো আছেই। চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। জুকু ভ্যালির সৌন্দর্যটা নিয়ে আসছি নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন অ্যান্ড স্টে টিউন উইথ মি।